উপকার দেয় না। ইলমুন নাফি হচ্ছে বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা হচ্ছে চরম জিনিস, পরম জিনিস, যা একটি মানুষ তার জীবনের বড় সম্পদ হিসেবে বিবেচনা করতে পারে। বিশুদ্ধ আকীদা নেই, যত আমলই করুক না কেন এটা কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। সারা রাত ধরে যদি কোনো কেউ তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে, সারা রাত রোজা রাখে, দান সদকা করে, ভালো কাজ সব করে, কিন্তু একটু ত্রুটি আছে সহি আকীদা থেকে, এই ব্যক্তি একটু আমল তার আখিরাতে যাওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়াকাদিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা যে সমস্ত আমল করেছে এগুলি দিকে অগ্রসর হয়ে আমি কি বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দেই। আমল তো করে, সবাই আমল করে। আমাদের চেয়ে একটা গোষ্ঠী আছে সারা দিন আমল করে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আরেক গোষ্ঠী আছে মারামারি হানাহানি করে বেড়ায়। আরেক গোষ্ঠী আছে কোথাও কোন দরবারে বসে গেছে, দরবারের কোণে। এরকম মানুষের অভাব নেই যারা জীবনটা পুরোটাই এই পথে ব্যয় করতেছে। আমল যদি শুদ্ধ হলেই যদি হইতো তাহলে এদের মর্যাদা বেশি হইতো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে দুটি জিনিসই বলেছে, একটা হচ্ছে আমলটা শুদ্ধ যেমন হতে হবে তেমনি ভাবে আমলটা বিশুদ্ধ পদ্ধতিতে হতে হবে, আর আমলটা আল্লাহর জন্য হতে হবে। ঈমান যদি ঠিক না থাকে সারাদিন আমল করে কোনো লাভ হবে না। ঈমান শুদ্ধ যেটা, এটাই আকীদা শুদ্ধ। আকীদা, ঈমান যদি শুদ্ধ হয়ে যায় আকীদা শুদ্ধ হবে। আমরা আকীদা শুদ্ধের কথা সবসময় বলে থাকি, নতুন কোনো তথ্য আনি নাই। বিভ্রান্তিতে যারা আছে তারা সবসময় আমাদের বিরুদ্ধে লাগিয়ে দেয়, আকীদা শুদ্ধ বললে নাকি আমরা নতুন কিছু আনছি। না, আকীদা শুদ্ধ বলতে আমরা নতুন কিছু আনি নাই। আহলুল হাদিসের মানহাজ যেটা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ যেটা, সালাফিদের মানহাজ যেটা, সেটা হচ্ছে বিশুদ্ধ আকীদার উপর চলা এবং বিশুদ্ধ আমলের উপর থাকা। এই দুইটি জিনিস হচ্ছে তাদের জীবনের সম্পদ। এই দুইটি জিনিসের দিকে তারা আহ্বান করে। এই আহ্বান যে ব্যক্তি করতে পারবে সে সফল হতে পারবে। কিন্তু এই দুটির বিরুদ্ধে আজ সারা দুনিয়াতে এই ব্যক্তিকে সহ্য করতে পারে না। আপনারা দেখতে পান, যদি সেখানে গান বাদ্য হয় সেখানে কেউ বাধা দেয় না, কিন্তু যদি কোরআন এবং সুন্নাহর মাহফিল হয় সেখানে শুধুমাত্র বাধাটা এসে যায়। এর কারণ হচ্ছে তারা বিশুদ্ধ আকীদাকে ভয় করে। তারা যে সমস্ত আকীদা পোষণ করে আছে সেগুলি যে শুদ্ধ না, এটা কিভাবে বলবো আমরা? সেগুলি যে শুদ্ধ না, তারা যে কোরআন হাদিস দিয়ে মিলিয়ে দেখতো, নিজেরাও বুঝতে পারতো, কিন্তু তারা ওই পথ অবলম্বন করে যেটা তাদের পূর্বসূরীরা করে গেছে। ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুক্তাদুন। আমরা পূর্বপুরুষদের যেটার উপর পেয়েছি সেটার উপরে থাকবো এবং সেটার উপরে আমরা হেদায়েত প্রাপ্ত হবো, এটা তারা মনে করে। সেটাই তারা অনুসরণ করবে, এটা তারা মনে করে। এইভাবে অনুসরণ করলে তো হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত পেতে হলে আল্লাহ এবং রাসূল যার আল্লাহ তাআলা যা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর আমাদেরকে পথ দেখিয়েছেন সেটার উপর থাকতে হবে। আজ আকীদা একটি বিভ্রান্তির বেড়াজালের মধ্যে নিমজ্জিত আছে। কেউ কেউ আল্লাহ তাআলা সম্পর্কে ভুল আকীদা পোষণ করে আছে। আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে তাদের পূর্ণ ধারণা নেই। আল্লাহর নাম এবং গুণের মধ্যে শিরিক করে বসে থাকে অনেকেই। আল্লাহর নাম এবং গুণ অনেকে অস্বীকার করে থাকে। আর তাওহীদুল ইবাদা যেটা, তাওহীদুল ইবাদা অথবা তাওহীদুল উলুহিয়্যাহ যেটাকে বলে, এইটার মধ্যে বিভ্রান্তি তো আপনি চোখের সামনে দেখতে পান। আশেপাশে যে সমস্ত বিভিন্ন মার্কাজ হয়েছে, সেন্টার হয়েছে, দরবার হয়েছে, সেগুলিতে দেখতে পাবেন কবরের ছড়াছড়ি, মাজারের ছড়াছড়ি। সেখানে দেখতে পাবেন পীর গোষ্ঠীর পূজা। সেখানে দেখতে পাবেন দুনিয়ার সামান্য জিনিসের পূজাতেও তারা লিপ্ত। এমনকি মাছ পূজা করে, কেউ গাছ পূজাও করে, এমনকি গাছের মধ্যে রশি টানাটানি আপনারা দেখতে পাবেন। কেউ কেউ এগুলিকে তারা দিন মনে করে বসেছে, এগুলির জন্য জান দিতেও তারা প্রস্তুত হয়ে আছে। আকীদার ব্যাপারে
সবচেয়ে বড় জায়গা হচ্ছে আল্লাহ সম্পর্কে আকীদা বিশুদ্ধ করা। ওদের অধিকাংশই আল্লাহ সম্পর্কে আকীদাটা শুদ্ধ করতে পারেনি। আল্লাহর উপর ঈমান কিভাবে আনতে হবে এইটা যদি কোনো এরা শুদ্ধ করতে পারতো তাহলে এদের বিভ্রান্তিকর আকীদাগুলো দূরে সরে যেত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তার শুরুতে হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জিন্দেগিতে প্রথম 10টি বছর ঈমানের দাওয়াত দিয়েছেন। তখন সালাত ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, কিছুই ফরজ হয়নি, শুধু ঈমানের দাওয়াতে তিনি দাওয়াত দিয়েছিলেন। তিনি বাজারে বাজারে যেতেন এবং বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাতে তোমরা সফলকাম হতে পারবে। আজ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবর পূজা করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরোধী শক্তির সাথে আতাত করে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলতে তাদের কোনো হাত পা কাঁপে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ক্ষমতা অন্যদেরকে দিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া অন্যের জন্য সিজদা করে, রুকুও করে। ভালোবাসার ক্ষেত্রে অন্যকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে আসে। অথচ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার জীবনে অনেকে আছে, কেউ তারবিয়া সাইয়্যা দিচ্ছে, খারাপ তারবিয়া দিচ্ছে, এইভাবে যে তারা তাদের কেউ মনে করছে যে তাদের পীরকে বেশি ভালোবাসতে হবে, কেউ তাদের দলকে বেশি ভালোবাসতে হবে, কেউ তাদের নিজস্ব লোক অথবা ভালোবাসার কোন কাউকে বেশি ভালোবাসতে মনে করছে। অথচ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসবে তার দায়িত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এইজন্য বলেছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। পরীক্ষার জায়গা এটার নাম। যুগ যুগ ধরে আলেমরা বলেছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেছেন, পরীক্ষার জায়গা আল্লাহর ভালোবাসায় কে বেশি উত্তীর্ণ, আল্লাহর ভালোবাসা কে সত্যিকার জয়লাভ করতে চায় তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি সময় দিতে পারবে, যে ব্যক্তি চরম পরাকাষ্ঠা দেখাতে পারবে, সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসায় সত্য, না হলে সে আল্লাহর ভালোবাসায় মিথ্যাবাদী। এরা অধিকাংশই আজ যারা অনেককে দেখবেন এই সমস্ত মাহফিলের মধ্যে আল্লাহর ভালোবাসার নাম করে লাফিয়ে লাফিয়ে প্যান্ডেলে উঠে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে গায়ের উপর উঠে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে দেখতে নাচতেছে কেউ কেউ, আবার কেউ কেউ এটাকে আল্লাহর ভালোবাসা দাবি করছে। এই জাতীয় মানুষগুলো অভাব নেই, আপনি দেখতে পান এগুলি আমাদের চোখের সামনেই আছে। এরাই সারা দুনিয়া এখন প্রায় দখল করে বসে আছে, আমাদের দেশের মতো জায়গাতে বিভিন্ন এলাকা দখল, বিভিন্ন সেক্টর দখল করে বসে আছে। এরা যুদ্ধ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে পূর্বান্নে বলে গেছেন, যখন তিনি বলেছেন এই উম্মত ৭৩ বার বিভক্ত হবে, ৭২ বার জাহান্নামে যাবে, একটি দল শুধু সরাসরি জান্নাতে যাবে। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। ঈমানদার দূর দূরান্তে যেখানে থাকুক না কেন, একজন মানুষ সংখ্যায় কম হতে পারে কিন্তু তারা তার ভাইকে নিয়ে বেশি, সাহাবায়ে কেরামকে নিয়ে তারা জামাতের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম হচ্ছে হক জামাত। এই জন্য যেখানে থাকুক না কেন, যেই দেশে থাকুক না কেন, নুজ্জার মিনাল কাবায়ের, বিভিন্ন গোত্র থেকে উত্থিত হোক না কেন, বিভিন্ন দেশ থেকে ২-৪ জন আসুক না কেন, এরাই হকের উপর থাকবে ইনশাআল্লাহ, এবং এরাই হকের দাওয়াত দিবে। এই হকের দাওয়াতকে যারা কাঁধে নিবে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডাকে কাঁধে নিয়ে থাকবে। এই ঝান্ডা কিয়ামত পর্যন্ত যারা বহন করে চলবে, এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, এবং এরাই সহিহ আকীদা ও মানহাজের ধারক বাহক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সহিহ আকীদা ও মানহাজের ধারক বাহক হিসেবে রাখেন এবং আমাদের সবাইকে এই দাওয়াতের জন্য নিবেদিত প্রাণে কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের মধ্যে বহুমুখী সমস্যা বিদ্যমান। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে না জেনে কথা বলা। অধিকাংশই আল্লাহর দ্বীন সম্পর্কে জানে না, অধিকাংশই ভুল তাফসীর করে কোরআনের, হাদিসের কেউ কেউ নিজের মত ব্যাখ্যা করে, অধিকাংশ মানুষের হাদিসের ব্যাপারে উষ্মা প্রকাশ করে, হাদিস গ্রহণ করার ব্যাপারে তাদের মধ্যে
তাদের মধ্যে দেখা যায় বিভিন্ন অনীহা দেখা যায়। আপনি কি জানেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ চলতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এর বাইরে অন্য কোন নীতিকে অবলম্বন করলে রসুলের যে নির্দেশনা এসেছে সেটাকে কেউ যদি কোনো অবজ্ঞা করে অথবা সেটাকে যদি কোনো কেউ ছাড়িয়ে যায়, সেটাকে যদি কোনো মানতে তার মধ্যে সামান্যতম দ্বিধা থাকে, আল্লাহ তাআলা বলছেন লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না। এজন্য যদি বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপর থাকতে হয়, আমরা তাদেরকে বলবো আসুন রাসূলের অনুসরণ করুন, যে রাসূলকে আল্লাহ তাআলা আমাদের জন্য কুদওয়া হিসেবে পাঠিয়েছেন, রাসূলের কথা অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন এবং তার কাজ অনুসরণ নির্দেশ দিয়েছেন, তার এমনকি তার অনুমোদন অনুসরণ করতে বলেছেন, আর তার সিরতের অনুসরণ করতে বলেছেন, তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণ করতে বলেছেন। এগুলি এবং তার চরিত্রগত এবং সৃষ্টিগত সবগুলি আমাদের জন্য সুন্নাত হিসেবে বিবেচিত। এগুলি যথাযথ অনুসরণ করতে পারলে বর্তমান সময়ে এই সমস্ত ফেরকা থেকে, খারাপ আকীদা থেকে আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।